হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা বেনারসে চলে এসেছিলাম বিকালে, তাই ভাবলাম সন্ধেবেলাটা হোটেলে বসে কি করব, একটু নয় শপিং করে আসা যাক। তো আমরা চলে আসি শপিং মলে শপিং করার জন্য। বেনারস এসেছি, বেনারসি না কিনলে কি হয় তোমরাই বলো বন্ধুরা। তো ফার্স্টে নিয়ে চলে আসি তোমার কাছে বেনারসের সিল্কটা, সেটা হচ্ছে তসর কালারের আর রেড কালারের আঁচল। নেক্সটে ছিল আকাশি কালারের বেনারসি, তার সাথে ছিল গোলাপি কালারের আঁচল। নেক্সট ছিল রেড কালারের আঁচলি, বাট বেনারসি কালারটা ছিল আদা কালারের। আরও দুটো বেনারসি সিল্ক নেওয়া হয়েছিল এইরকমই, একটা ছিল অরেঞ্জের ওপর ব্লু আঁচল, একটা ছিল অরেঞ্জের ওপর গ্রিন আঁচল। আর এরকম চারটে বেনারসি কেনা হয়েছে সেম কালারের। আমার মাও নিয়েছে এরকম ব্লু কালারের একটা বেনারসি সিল্ক, আর এর আঁচলটাও ছিল পিঙ্ক কালারের। তারপর আমরা ভারত সেবাশ্রমে চলে আসি ডিনার করার জন্য। ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু সকাল সকাল বাবা বিশ্বনাথকে দর্শন করতে যেতে হবে। তো ভোরবেলাতেই আমরা 4:45 নাগাদ বেরিয়ে যাই। 5টার মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে যাই, আর ওই 6টা 6:30টার মধ্যে আমাদের সম্পূর্ণ দর্শন একদম কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমাদের হাতে আরও টাইম ছিল, তাই আমরা আরেকবার করে বাবা মহাদেবকে দর্শন করিনি, আমি তো দুবার দর্শন করেছি। দর্শন করার পর ওই 10টা 10:30 নাগাদ আমরা চলে আসি বেনারস ঘাটে। পরে আমরা স্টিমারে চেপে যাই 40টা ঘাট দর্শন করব বলে। 40টা ঘাটের নাম এই দাদাগুলো বলেছিল, কিন্তু আমার ঠিক নামগুলো মনে নেই গো। আর তোমরা কেউ কি গেছো 40টা ঘাট দর্শন করার জন্য? যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি সব ঘাটের ক্লিপ নিতে পারিনি, তো মেন কিছু ঘাটের ক্লিপ নিয়েছি। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আচ্ছা, এই হলো সেই ঘাট, যে ঘাটের নাম হরিশ্চন্দ্র ঘাট। এখানে সবসময় মৃতদেহ আসতে থাকে, আর সবসময় চিতা জ্বলতে থাকে, কখনো চিতা নেভে না। আর একটা ঘাট আছে, সেখানে কিন্তু মৃতদেহ জ্বালানো হয়, সেই ঘাটটার নাম হচ্ছে মণিকর্ণিকা। আমাদের তো সব 40টা ঘাট দর্শন কমপ্লিট। সকালের মতো আপাতত আমাদের ঘোরা এখানে কমপ্লিট। আমরা যাচ্ছি এবার আমাদের বাড়ির পথে, অর্থাৎ বেনারসে ভারত সেবাশ্রমে।